এই যে আপনারা মনে করেন যে যারা পদ্মা সেতুটা দেখছেন না, আজকে পুরা পদ্মা সেতুটা মনে করেন যে একটু তুলে ধরার চেষ্টা করতেছি। ভিডিও তো মনে করেন যে যাইতেছে লম্বা লম্বা হইব ভিডিওটা। পুরোপুরি একটা পদ্মা সেতুর দৃশ্যটা একটু নিতেছি ভিডিওতে। আসলে অনেক লম্বা হইতেছে ভিডিওটা। ওই যে দেখুন কত নিচ পর্যন্ত দেখা যায়, আরো সামনে দিকে ঘরবাড়ি আছে। পদ্মা সেতুর যে নিচে আজকে যে ঘরবাড়িগুলো, এগুলো দিয়ে ভিডিওতে মনে হয় একটু ফোকাস নিতে পারে। আপনারা দেখতেই থাকুন, সঙ্গেই থাকুন, আরো একটু সুন্দর হবে। সামনে দেখি আর কতক্ষণ, মানে যতক্ষণ আর কি যাইতেছে, যতক্ষণ আর কি সময়ের দ্বারাতে কোলায় উঠতে পারছে ভিডিওটা, ততক্ষণ পর্যন্ত নেওয়া হয়েছে। ওই দেখেন ঘরবাড়ি, তারপরে দেখেন এই যে সব বিল। এখানে আর কি এখন পানি কম, তো সেই কারণে নদীতে পানি নাই, পানির অবস্থা আসলে খুবই কম। এই কারণে পানি আসলে কম দেখা যাচ্ছে। ওইখান দিয়ে দেখেন কত হাজারো মানুষ, মনে করেন যে এখান দিয়ে পর্যটক যারা ঘুরতে আসে, ওই যে এখানে তারা এই যে দেখেন লোকজন দেখা যাইতেছে, তারা আসলে গোসল করার নিয়ে সবাই ব্যস্ত। গোসল টোসল সবাই আসলে করে অনেকেই। আবার ওই অনেক নৌকা, অনেক ট্রলার আবার নিচে দেখা যাইতেছে যে চলতেছে অনেক দ্রুত গতিতে। আর আমি তো বাসের উপরে আছি, তো বাসও মনে করেন যে খুব দ্রুত গতিতে চলতেছে। আসলে পদ্মা সেতু দিয়ে যখন বাস যখন পারাপার হয়, তখন আসলে অনেক গতিতেই যায়, অনেক গতিপথে যাইতেছে। খুবই ভালো লাগলো।